রাত ৩টে বা ৪টার দিকে হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়া এই অভিজ্ঞতা কি আপনারও আছে? হয়তো আপনি ভালো করে ঘুমিয়েছিলেন, কিন্তু হঠাৎ চোখ খুলে গেল, ঘড়িতে তাকিয়ে দেখলেন রাত ৩:৩০ বা ৪টে। আবার ঘুমানোর চেষ্টা করলেন, কিন্তু ঘুম আসছে না। এদিকে ওদিক করুন করতে থাকলেন, মন জঞ্জল হয়ে গেল, চিন্তা এসে ভর করল মাথায়। এরকম পরিস্থিতি যদি প্রায়ই ঘটে, তাহলে বুঝবেন এটা কোনো সাধারণ ব্যাপার নয়। অনেকে মনে করেন এটা হয়তো বয়সের কারণে হচ্ছে অথবা কাজের চাপে হচ্ছে, কিন্তু আসল কারণ হয়তো আরও গভীরে লুকিয়ে আছে। আমাদের শরীরের একটা নির্দিষ্ট ছন্দ আছে। এই ছন্দকে বলা হয় সার্কাডিয়ান রিদম বা দৈনন্দিন জৈবিক ঘড়ি। আমাদের ঘুম, জাগরণ, হরমোন নিঃসরণ, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ সবকিছুই এই ঘড়ির নিয়মে চলে। এই ঘড়ি আমাদের মস্তিষ্কের একটা ছোট্ট অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়, যাকে বলা হয় সুপ্রাকায়াসম্যাটিক নিউক্লিয়াস। এই অংশটি আলো এবং অন্ধকারের সংকেত গ্রহণ করে এবং শরীরকে বলে দেয় কখন ঘুমাতে হবে এবং কখন জাগতে হবে। কিন্তু যখন এই ঘড়িতে গন্ডগোল দেখা দেয়, তখন ঘুম ভেঙে যাওয়ার মতো সমস্যা তৈরি হয়। বিশেষ করে রাত ৩টে থেকে ৪টের সময়ে ঘুম ভাঙা একটা খুব সাধারণ লক্ষণ, যা অনেকের ক্ষেত্রেই দেখা যায়। এই সমস্যাটা কেন গুরুত্বপূর্ণ? কারণ ঘুম আমাদের শরীর এবং মনের জন্য অত্যন্ত জরুরি। রাতে গভীর ঘুমের সময় আমাদের শরীর নিজেকে মেরামত করে, নতুন কোষ তৈরি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মস্তিষ্ক সারাদিনের তথ্য গুছিয়ে রাখে, মেমোরি শক্তিশালী করে। যদি মাঝরাতে ঘুম ভেঙে যায় এবং আবার ঘুমাতে না পারেন, তাহলে এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। ফলে পরদিন ক্লান্তি, মাথা ব্যথা, মনোযোগের অভাব, মেজাজ খিটখিটে হওয়া এইসব সমস্যা দেখা দেয়। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে যেদিন রাতে ভালো ঘুম হয় না, সেদিন সারাদিন কেমন যেন অস্বস্তি লাগে, কাজে মন বসে না, ছোটখাটো বিষয়েও রাগ চলে আসে। শুধু তাই নয়, দীর্ঘদিন এরকম ঘুমের সমস্যা থাকলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, এমনকি মানসিক অবসাদের ঝুঁকি বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত মাঝরাতে ঘুম ভাঙার সমস্যায় ভোগেন, তাদের শরীরে স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা বেড়ে যায়। এই কর্টিসলই পরবর্তীতে নানা রকম স্বাস্থ্য সমস্যার জন্ম দেয়। তাই এই সমস্যাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। অনেকেই ভাবেন বয়স হলে হয়তো এমন হয়, কিন্তু না, যে কোনো বয়সে এই সমস্যা হতে পারে। এমনকি তরুণ প্রজন্মের মধ্যেও এটা এখন বেশ দেখা যাচ্ছে। বিশেষত যারা নিয়মিত রাত জেগে কাজ করেন বা মোবাইল, ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকেন, তাদের মধ্যে এই সমস্যা বেশি। রাত ৩টে বা ৪টে ঘুম ভাঙার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। কিছু কারণ শারীরিক, কিছু মানসিক, আবার কিছু পরিবেশগত। হরমোনের ভারসাম্যহীনতা, মানসিক চাপ, ভুল খাদ্যাভ্যাস, ঘুমের পরিবেশ, এমনকি আপনার জীবনযাত্রার ধরনও দায়ী হতে পারে। বিশেষ করে রাতের নির্দিষ্ট এই সময়টায় আমাদের শরীরে কিছু হরমোন, যেমন কর্টিসল এবং মেলাটোনিনের মাত্রা পরিবর্তন হয়। এই পরিবর্তন যদি ঠিকভাবে না হয়, তাহলে ঘুম ভেঙে যেতে পারে। মেলাটোনিন হলো ঘুমের হরমোন। রাতে এই হরমোন বেশি তৈরি হয়, কিন্তু যদি এর উৎপাদনে ব্যাঘাত ঘটে, তাহলে ঘুম আসতে সমস্যা হয় বা ঘুম ভেঙে যায়। আজকের এই আলোচনায় আমরা জানব কেন রাত ৩টে বা ৪টে ঘুম ভাঙে, এর পেছনে কি কি কারণ থাকতে পারে এবং কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আপনি যদি এই সমস্যায় ভুগছেন, তাহলে এই আলোচনা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। চলুন তাহলে শুরু করা যাক এবং জানা যাক আসল কারণগুলো কি কি। এবার আসুন জানি রাত ৩টে বা ৪টে ঘুম ভাঙার আসল কারণগুলো কি কি। প্রথমেই যেটা বলতে হয় সেটা হলো হরমোনের ভারসাম্যহীনতা। আমাদের শরীরে কর্টিসল নামে একটা হরমোন আছে, যাকে বলা হয় স্ট্রেস হরমোন। সাধারণত সকালের দিকেই হরমোনের মাত্রা বাড়তে শুরু করে, যাতে আমরা জেগে উঠতে পারি এবং দিনের কাজকর্ম শুরু করতে পারি। কিন্তু যখন আমাদের শরীরে অতিরিক্ত মানসিক চাপ থাকে, তখন এই কর্টিসল রাত ৩টে বা ৪টের দিকেই বেড়ে যেতে পারে। ফলে শরীর মনে করে এখন জেগে ওঠার সময় এবং ঘুম ভেঙে যায়। এটা একটা খুব সাধারণ কারণ, বিশেষত যারা দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছেন তাদের ক্ষেত্রে। দ্বিতীয় কারণ হলো রক্তে শর্করার মাত্রা কমে যাওয়া। রাতে যখন আমরা ঘুমিয়ে থাকি, তখন শরীর সঞ্চিত শক্তি ব্যবহার করে। যদি রাতের খাবারে পর্যাপ্ত পুষ্টি না থাকে বা যদি দীর্ঘ সময় না খেয়ে ঘুমাতে যান, তাহলে রাত ৩টে বা ৪টের দিকে রক্তে গ্লুকোজের মাত্রা কমে যেতে পারে। এই অবস্থাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। এই সময় শরীর জরুরি সংকেত পাঠায় এবং আপনার ঘুম ভেঙে যায়। অনেক সময় এই অবস্থায় ঘাম হয়, হৃদস্পন্দন বাড়ে এবং অস্বস্তি লাগে। তৃতীয় একটা বড় কারণ হলো মেলাটোনিন হরমোনের সমস্যা। মেলাটোনিন আমাদের ঘুম নিয়ন্ত্রণ করে। সন্ধ্যার পর যখন অন্ধকার হতে শুরু করে, তখন এই হরমোন তৈরি হয় এবং আমাদের ঘুম পায়। কিন্তু যদি আপনি রাতে বেশি আলোর মধ্যে থাকেন, মোবাইল বা কম্পিউটার স্ক্রিন দেখেন, তাহলে মেলাটোনিনের উৎপাদন কমে যায়। ফলে ঘুম ঠিকমতো হয় না এবং মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার সম্ভাবনা বাড়ে। এছাড়া বয়স বাড়ার সাথে সাথে মেলাটোনিনের উৎপাদন কমতে থাকে, যার কারণে বয়স্কদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। চতুর্থ কারণ হতে পারে শ্বাসকষ্টজনিত সমস্যা।
বিশেষত স্লিপ অ্যাপনিয়া। এই রোগে ঘুমের সময় শ্বাসনালী বন্ধ হয়ে যায়, ফলে অক্সিজেনের ঘাটতি হয় এবং মস্তিষ্ক জরুরি সংকেত পাঠিয়ে আপনাকে জাগিয়ে দেয়। অনেকে বুঝতেই পারেন না যে তাদের স্লিপ অ্যাপনিয়া আছে, তারা শুধু জানেন যে রাতে ঘুম ভেঙে যায়। এই সমস্যায় যারা ভোগেন তারা প্রায়ই নাক ডাকেন এবং সকালে ঘুম থেকে উঠে ক্লান্ত বোধ করেন। পঞ্চম কারণ হলো মানসিক চাপ এবং দুশ্চিন্তা। আমরা যখন দিনভর নানা রকম সমস্যা নিয়ে ভাবি, কাজের চাপ সামলাই, পারিবারিক দায়িত্ব পালন করি, তখন মনের ভেতরে একটা চাপ জমা হতে থাকে। রাতে ঘুমানোর পর মস্তিষ্কই সব চিন্তা প্রসেস করতে থাকে এবং যখন ঘুমের একটা নির্দিষ্ট সাইকেল শেষ হয় তখন যদি মন অশান্ত থাকে তাহলে সহজেই ঘুম ভেঙে যেতে পারে। এই অবস্থায় আবার ঘুমানো অনেক কঠিন হয়ে যায়, কারণ মনে নানা চিন্তা ঘুরপাক খেতে থাকে। এছাড়াও ঘরের পরিবেশও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঘরের তাপমাত্রা যদি খুব বেশি বা খুব কম হয় তাহলে ঘুম ভাঙতে পারে। শব্দ, আলো, অস্বস্তিকর বিছানা এসবও ঘুমের ব্যাঘাত ঘটায়। অনেকে হয়তো খেয়াল করেন না, কিন্তু ঘরের ভেতর যদি বেশি আলো থাকে বা বাইরে থেকে গাড়ির শব্দ আসে তাহলে সেটা অবচেতন মনে প্রভাব ফেলে এবং ঘুম হালকা হয়ে যায়। আরেকটা কারণ হলো ক্যাফেইন এবং অ্যালকোহল। অনেকে সন্ধ্যার পর চা বা কফি খান। ক্যাফেইন একটা উত্তেজক পদার্থ যা শরীরে 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত থাকতে পারে, ফলে রাতে ঘুমের ব্যাঘাত ঘটে। অ্যালকোহলও প্রথমে ঘুম আনলেও পরে ঘুমের গুণমান কমিয়ে দেয় এবং মাঝরাতে ঘুম ভাঙিয়ে দেয়। তো এই ছিল রাত 3টে বা 4টায় ঘুম ভাঙার প্রধান কারণগুলো। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা শুধুমাত্র একটা কারণে হয় না, বরং একাধিক কারণ মিলে এই সমস্যা তৈরি করে। আচ্ছা, এই ভিডিওটা যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের আলো ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করে। এবার চলুন জেনে নিই এই সমস্যার সমাধান কি। এবার আসুন জানি কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার ঘুমের রুটিন ঠিক করা। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাবা এবং একই সময়ে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। এমনকি ছুটির দিনেও এই নিয়ম মেনে চলুন। এতে আপনার শরীরের জৈবিক ঘড়ি সঠিক ছন্দে চলতে শুরু করবে। অনেকে সপ্তাহান্তে দেরি করে ঘুমান, ভাবেন একটু বিশ্রাম নেব, কিন্তু এতে আসলে শরীরের ছন্দ নষ্ট হয়। তাই নিয়মিত রুটিন মেনে চলা অত্যন্ত জরুরি। দ্বিতীয় কাজ হলো ঘুমানোর আগে শরীর এবং মনকে শান্ত করা। ঘুমাতে যাওয়ার অন্তত 1 ঘন্টা আগে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস বন্ধ করে দিন। মোবাইল, ল্যাপটপ, টিভি থেকে যে নীল আলো বেরোয় সেটা মেলাটোনিন হরমোনের উৎপাদন কমিয়ে দেয়, ফলে ঘুম আসতে দেরি হয় এবং ঘুমের গুণমান খারাপ হয়। এর বদলে হালকা বই পড়তে পারেন, মৃদু সঙ্গীত শুনতে পারেন অথবা ধ্যান বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন। এই ধরনের কাজ মনকে শান্ত করে এবং ঘুমের জন্য প্রস্তুত করে। তৃতীয় যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার খাদ্যাভ্যাস। রাতের খাবার হালকা এবং সহজপাচ্য হওয়া উচিত। ঘুমাতে যাবার অন্তত 3 ঘন্টা আগে খাবার খেয়ে নিন। ভারী, তেলযুক্ত বা মশলাদার খাবার এড়িয়ে চলুন। এসব খাবার হজমের সমস্যা করে এবং ঘুম ভাঙিয়ে দিতে পারে। রাতে যদি একদম না খেয়ে ঘুমান তাহলেও সমস্যা হতে পারে, কারণ রক্তে শর্করার মাত্রা কমে যাবে। তাই ঘুমাতে যাওয়ার আগে হালকা কিছু খেতে পারেন, যেমন একটা কলা বা 1 গ্লাস দুধ। এতে রাতভর শরীরে শক্তি থাকবে এবং ঘুম ভাঙার সম্ভাবনা কমবে। চতুর্থ পদক্ষেপ হলো ক্যাফেইন এবং অ্যালকোহল এড়িয়ে চলা। বিকেল 4টের পর কোনো ধরনের চা, কফি বা এনার্জি ড্রিঙ্ক খাবেন না। এগুলো শরীরে দীর্ঘ সময় থাকে এবং ঘুমে ব্যাঘাত ঘটায়। অ্যালকোহলও এড়িয়ে চলুন। অনেকে মনে করেন অ্যালকোহল ঘুম আনতে সাহায্য করে, কিন্তু এটা আসলে ঘুমের গুণমান নষ্ট করে এবং মাঝরাতে ঘুম ভাঙিয়ে দেয়। পঞ্চম কাজ হলো ঘরের পরিবেশ ঠিক করা। আপনার শোবার ঘর যেন অন্ধকার, শান্ত এবং ঠান্ডা থাকে। ঘরের তাপমাত্রা 18 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার চেষ্টা করুন। যদি বাইরে থেকে শব্দ আসে তাহলে কানে ইয়ার প্লাগ ব্যবহার করতে পারেন। জানালায় পর্দা টেনে দিন যাতে বাইরের আলো ঢুকতে না পারে। আরামদায়ক বিছানা এবং বালিশ ব্যবহার করুন। এই ছোট ছোট বিষয়গুলো ঘুমের মান অনেক বাড়িয়ে দেয়। ষষ্ঠ পদক্ষেপ হলো নিয়মিত ব্যায়াম করা। দিনের বেলা শারীরিক পরিশ্রম করলে রাতে ভালো ঘুম হয়, তবে ঘুমাতে যাওয়ার ঠিক আগে ব্যায়াম করবেন না। সন্ধ্যায় বা বিকেলে ব্যায়াম করুন। হাঁটা, দৌড়ানো, সাঁতার, যোগ ব্যায়াম, যে কোনো ধরনের শারীরিক কার্যকলাপ ঘুমের জন্য উপকারী। এতে শরীর ক্লান্ত হয় এবং রাতে গভীর ঘুম হয়। সপ্তম পরামর্শ হলো মানসিক চাপ কমানো। দিনের শেষে আপনার চিন্তা ভাবনা গুছিয়ে নিন। একটা ডায়েরি রাখতে পারেন। ঘুমাতে যাওয়ার আগেই আপনার দিনের অভিজ্ঞতা, চিন্তা ভাবনা লিখে ফেলুন। এতে মন হালকা হবে এবং ঘুমের সময় মাথায় চিন্তা ঘুরপাক খাবে না। ধ্যান এবং গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম খুব কার্যকর। প্রতিদিন 10 থেকে 15 মিনিট ধ্যান করুন। এতে মন শান্ত হয় এবং ঘুম ভালো হয়। অষ্টম এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি রাতে ঘুম ভেঙে যায় তাহলে বিছানায় শুয়ে এদিক ওদিক করবেন না, উঠে যান। হালকা আলোতে কিছুক্ষণ বসুন, একটা বই পড়ুন
বা হালকা কিছু শুনুন। আবার ঘুম পেলে বিছানায় যান। এতে মস্তিষ্ক বুঝতে পারবে যে বিছানা শুধু ঘুমানোর জায়গা। অনেকে বিছানায় শুয়ে মোবাইল চালান, এটা একদম করবেন না। নবম পরামর্শ হলো, যদি সমস্যা বেশি দিন ধরে চলতে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিন। হয়তো আপনার কোনো শারীরিক সমস্যা আছে, যেমন থাইরয়েড, ডায়াবেটিস বা স্লিপ অ্যাপনিয়া। এসব সমস্যার চিকিৎসা করলে ঘুমের সমস্যাও ঠিক হয়ে যাবে। কখনো নিজে নিজে ঘুমের ওষুধ খাবেন না, ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া বিপজ্জনক। তো এই ছিল কিছু কার্যকর সমাধান। এগুলো অনুসরণ করলে আপনার ঘুমের মান অনেক উন্নত হবে এবং রাত ৩টে বা ৪টায় ঘুম ভাঙার সমস্যা থেকে মুক্তি পাবেন। তো আজকের এই আলোচনায় আমরা জানলাম রাত ৩টে বা ৪টায় ঘুম ভাঙার বিভিন্ন কারণ এবং এর সমাধান। এবার একটু সংক্ষেপে পুরো বিষয়টা আবার দেখে নিই। প্রথমত আমরা বুঝলাম যে এই সমস্যা খুবই সাধারণ এবং অনেকেই এতে ভোগেন। এটা শুধু বয়সের কারণে হয় না, বরং যে কোনো বয়সের মানুষের হতে পারে। মূল কারণগুলোর মধ্যে আছে হরমোনের ভারসাম্যহীনতা, বিশেষত কর্টিসোল এবং মেলাটোনিন হরমোনের সমস্যা, রক্তের শর্করার মাত্রা কমে যাওয়া, মানসিক চাপ এবং দুশ্চিন্তা, ঘুমের পরিবেশ, খাদ্যাভ্যাস, ক্যাফেইন এবং অ্যালকোহলের প্রভাব এসবও গুরুত্বপূর্ণ কারণ। এছাড়া কিছু শারীরিক সমস্যা যেমন স্লিপ অ্যাপনিয়া, থাইরয়েড বা অন্যান্য রোগও এর জন্য দায়ী হতে পারে। সমাধানের দিক থেকে আমরা জানলাম যে নিয়মিত ঘুমের রুটিন মেনে চলা সবচেয়ে জরুরি। প্রতিদিন একই সময় ঘুমানো এবং ওঠা আপনার শরীরের জৈবিক ঘড়িকে সঠিক পথে রাখে। ঘুমাতে যাওয়ার আগে মোবাইল, ল্যাপটপ এবং অন্যান্য স্ক্রিন থেকে দূরে থাকুন। এগুলো থেকে যে নীল আলো বের হয় তা ঘুমের হরমোন মেলাটোনিনের উৎপাদন কমিয়ে দেয়। খাদ্যাভ্যাসও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাতে হালকা এবং সহজ পাচ্য খাবার খান। ক্যাফেইন এবং অ্যালকোহল এড়িয়ে চলুন। ঘরের পরিবেশ ঠিক রাখুন। অন্ধকার, শান্ত এবং ঠান্ডা পরিবেশ ঘুমের জন্য আদর্শ। নিয়মিত ব্যায়াম করুন, তবে ঘুমাতে যাওয়ার ঠিক আগে নয়। দিনের বেলা শারীরিক পরিশ্রম করলে রাতে ভালো ঘুম হয়। মানসিক চাপ কমাতে ধ্যান, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং ডায়েরি লেখার অভ্যাস করতে পারেন। এতে মন শান্ত থাকে এবং ঘুম ভালো হয়। যদি রাতে ঘুম ভেঙে যায় তাহলে বিছানায় শুয়ে থাকবেন না, উঠে গিয়ে কিছুক্ষণ বসুন, আবার ঘুম পেলে বিছানায় ফিরে যান। এবার কিছু সতর্ক বার্তা। প্রথমত, ঘুমের সমস্যাকে কখনোই হালকাভাবে নেবেন না। দীর্ঘদিন ধরে এই সমস্যা থাকলে তা গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, স্থূলতা, এমনকি মানসিক অবসাদ পর্যন্ত হতে পারে। তাই যদি দেখেন যে নিয়মিত চেষ্টার পরেও সমস্যা ঠিক হচ্ছে না, তাহলে দেরি না করে ডাক্তারের কাছে যান। অনেকে লজ্জা বা অবহেলার কারণে ডাক্তারের কাছে যেতে চান না, এটা একদম ঠিক নয়। ঘুমের সমস্যা একটা চিকিৎসাযোগ্য অবস্থা। দ্বিতীয়ত, কখনোই নিজে নিজে ঘুমের ওষুধ কিনে খাবেন না। অনেকে ফার্মেসি থেকে ঘুমের ওষুধ কিনে খান, এটা খুবই বিপজ্জনক। এসব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং দীর্ঘদিন খেলে নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি থাকে। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না। এমনকি ভেষজ বা প্রাকৃতিক ঘুমের ওষুধও ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া ভালো। তৃতীয়ত, মনে রাখবেন যে পরিবর্তন রাতারাতি হয় না। ঘুমের অভ্যাস পরিবর্তন করতে সময় লাগে। কমপক্ষে ৩ থেকে ৪ সপ্তাহ নিয়মিত চেষ্টা করুন। হতাশ হবেন না, ধৈর্য ধরুন। প্রথম কয়েকদিন হয়তো তেমন পার্থক্য বুঝবেন না, কিন্তু আস্তে আস্তে উন্নতি হবে। আপনার শরীর এবং মন নতুন রুটিনের সাথে খাপ খাইয়ে নিতে সময় নেয়। চতুর্থত, পরিবারের সদস্যদের সাথে এই বিষয়ে কথা বলুন, তাদের সহযোগিতা নিন। হয়তো আপনার ঘুমের সময় তারা শব্দ করছেন বা আলো জ্বালিয়ে রাখছেন, তাদের বুঝিয়ে বলুন। একসাথে একটা পরিবেশ তৈরি করুন যেখানে সবাই ভালো ঘুমাতে পারে। সব শেষে বলবো, ঘুম আমাদের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ভালো ঘুম মানে ভালো স্বাস্থ্য, ভালো মানসিক অবস্থা এবং ভালো জীবন। রাত ৩টে বা ৪টায় ঘুম ভাঙার সমস্যা অবশ্যই সমাধানযোগ্য। শুধু সঠিক পদক্ষেপ নিতে হবে এবং ধৈর্য ধরতে হবে। আপনি পারবেন। আপনার ঘুম আবার স্বাভাবিক হবে এবং আপনি সুস্থ, সুন্দর জীবনযাপন করবেন। আজকের এই আলোচনা যদি আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের আরও ভালো এবং তথ্যবহুল কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। আপনার পরিবার এবং বন্ধুদের সাথে এই ভিডিও শেয়ার করুন যাতে তারা উপকৃত হতে পারে। কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা কেমন এবং কোন বিষয় আরও জানতে চান। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো ঘুমান। ধন্যবাদ।